ভিলেজ নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা না করা হলেও ইতিমধ্যেই রাজ্যের শাসক দল সে সঙ্গে বিরোধী দলের নেতাকর্মীরা এডিসি ভিলেজ নির্বাচনকে পুঁজি করে ব্যাপক রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত রয়েছে। তাৎপর্যপূর্ণ ঘটনা হলো এডিসি ভিলেজ কমিটি দখলকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দলের শরিকদের মধ্যেও ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে এবং অতি সম্প্রতি টাকারজলা বিধানসভা কেন্দ্রে যেভাবে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে তাতে জনগণের মধ্যে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে শাসক দলের দুই বড় শরিক বিজেপি এবং তীব্রমতার মধ্যে যে ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে টাকারজলা থানা এলাকায়, তাতে এডিসি এলাকার জনগণের মধ্যে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ক্ষমতা দখলের রাজনীতিকে সামনে রেখে শাসক দলের শরিকরা যেভাবে একে অপরের বিরুদ্ধে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হচ্ছে তা এ রাজ্যের গণতন্ত্রের পক্ষে যথেষ্ট শঙ্কার কারণ সৃষ্টি করছে। এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় যে শরিক দল হয়েও তীব্রমতা কোনোভাবেই বিজেপিকে সহ্য করতে পারছে না, ঠিক তেমনিভাবে বিজেপি দল কর্মীরাও তীব্রমাতার কর্মীদের কোনোভাবে রেহাই দিতে চাইছে না। অর্থাৎ ভিলেজ কমিটি দখলকে কেন্দ্র করে শাসক দলের শরিকরা একে অপরকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় এবং তার জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। তীব্রমতা দলের কর্মীরা বিজেপি দলের কর্মীদের উপর যেভাবে সাহসী আক্রমণ করেছে তাতে 2 জন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। নীলকুমার দেববর্মা এবং আশিস দেববর্মা এই সংঘর্ষে আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পশ্চিম টাকারজলা ভিলেজ কমিটির নিকট ডেপুটেশন প্রদান করার লক্ষ্যেই বিজেপি কর্মীরা যখন একত্রিত হচ্ছিল টাকারজলা থানার সামনে, ঠিক সেই মুহূর্তেই তীব্রমতা দলের বহু নেতা কর্মী একযোগে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি কর্মীদের উপর এবং ব্যাপক হারে আক্রমণ করে বিজেপি কর্মীদের রক্তাক্ত করেছে বলে দাবি করেছেন মণ্ডল সভাপতি নির্মল কুমার দেববর্মা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তীব্রমতা কর্মীরা প্ররোচনায় সশস্ত্রভাবে বিজেপি কর্মীদের উপর আক্রমণ সংঘটিত করেছে এবং তাতে তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিজেপির মণ্ডল সভাপতি। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে শাসক দলের মধ্যেই যে ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে তাতে আগামী এডিসি ভিলেজ নির্বাচন কতখানি শান্তিপূর্ণ হবে এবং ভোটাররা কতখানি নির্বিঘ্নে ভোট দিতে পারবেন তা নিয়ে যথেষ্ট শঙ্কা সৃষ্টি হয়েছে। আর একটি নমুনা সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল টাকারজলা বিধানসভা কেন্দ্রে। যদিও প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে বিজেপি দলের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বে ধর্মমরম চলছে, কিন্তু তা সত্ত্বেও বিজেপি দলের স্থানীয় স্তরের নেতাকর্মীদের সঙ্গে তীব্রমতা দলের নিচু স্তরের কর্মীদের কোনো ধরনের সুসম্পর্ক আছে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে। এই যদি পরিস্থিতি হয় তবে আগামী এডিসি ভিলেজ নির্বাচন হবে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ইতিহাস।